আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতিউর রহমান। আমার পিতা মোহাম্মদ ইশাক আলী, আমার মাতা মোহাম্মদ লাইলি পারভিন। আমি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নে বাস করি। আমার মা ছোটোবেলায় মারা গেছে। আমি আমার দাদির বাসায় মানুষ হয়েছি। আমার দাদি অনেক গরিব, তিনি আমাকে ভিক্ষা করে খাওয়াইয়ে মানে মানুষ করছেন। আমার বাবা আবার একটা বিয়ে করছে ভাতুরিয়ায়। আমি আমার দাদির বাসায় থেকেই প্রাথমিক প্রাইমারি স্কুলের লেখাপড়া শেষ করছি। আমি প্রাইমারি স্কুল আমি গর্ভবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2016 সালে GPA 5 অর্জন করছি। তারপর আমাকে অনেক এই প্রাইমারি থেকে মানে ছোটোবেলা থেকেই আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ আমি আমার দাদির বাসায় থাকতাম আর কি। আমার দাদির তো কেউ নাই, আমার দাদিও মানে ভিক্ষা করে আর কি মানুষের বাসায় চাল উঠায়, তারপর আমাকে খাওয়াইতো। তার ওখান থেকেই আমি পড়াশোনা মানে স্ট্রাগলটা করছি আর কি। আমার দাদির থেকেই আমি ইন্সপিরেশন পাইছি। তখন এই যে আমার বাবা তখন আমি যখন হাই স্কুলে এখানে ভাতুরিয়া হাই স্কুলে আমার প্রাইমারি স্কুল শেষ হয়ে তখন আমি ভাতুরিয়া হাই স্কুলে ভর্তি হই। এখানে তখন থেকে আমার বাবা এখানে আগে থাকতো, আমি ওইখানে তখন থাকতাম আর কি। তখন আমার বাবা একটা আশ্রয় কেন্দ্র পাইছে রামপুর, এখানে ভাতুরিয়া রামপুরে। তখন আমার বাবা ওখানে চলে গেছে, আর এখানে আমি থাকি। আর এই জায়গাটা আমাদের নয়, আমার একজন আত্মীয়র আমাদের থাকতে দিছে শুধু। কিছুদিন আগে তিনি মানে জায়গাটা বিক্রি করে দিতে চাইছিল, অনেক এখন আর কি মনে হয় বিক্রি করে দিবে আর কি, ঠিক নাই। ঘরে যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে আপনার বলুন তো? হ্যাঁ, মানে ঘরের অবস্থা খুব খারাপ, মানে ভালো না। ঘর যদি বৃষ্টি হয় ভেঙেও যেতে পারে, কারণ আমি আমার বাবাকে বলছি ঠিক করে দিতে, কিন্তু বাবার টাকা নাই। বলছে যে আমি তো পরিবারের সংসার চালাইতে পারি না, তরকারি নুন দিয়ে মানে অনেক দিন ভাত লবণ দিয়ে খাইতে হয়, তরকারি নাই বাসায়। আমার বাবার পরিবারে অনেক আর কি, আমার বাবার পরিবারে 3টা মেয়ে, মানে আমরা 6 জন সদস্য। আমার বাবা তো মানুষের বাসায় কাজ করে, আর এই দিন মজুর কাজ করে আর কি। প্রতিদিন তো কাজ কাম হয় না, মানে প্রতিদিন তো কাজ কাম আর কি লাগে না। এই জন্য আর কি বাবাও ঠিক মতো আর কি বাজার খরচ করতে পারে না আর কি, সেই জন্য খাওয়ারও অনেক কষ্ট হয়। গর্ভবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে GPA 5 অর্জন করেছি PSCতে। তারপর 2022 সালে ভাতুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে SSCতে GPA 5 অর্জন করেছি, এবং সর্বশেষে মুসলিম উদ্দিন সরকারি কলেজ থেকে 2024 সালে HSCতে GPA 5 অর্জন করেছি। এখন আমি সামনে মানে মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মানে হয়নি আর কি, চান্স হয়নি। সামনে আমি আর কি বিশ্ববিদ্যালয়গুলোতে চেষ্টা করব আর কি। আপনি কি কোচিং করেছেন? না, আমি কোনো কোচিং করিনি, আমি নিজেই সেলফ স্টাডি মানে মোবাইল দিয়ে আর কি পড়াশোনা করে আসছি আর কি এই পর্যন্ত। আগ্রহ ছিল কিনা? হ্যাঁ, কোচিংয়ের আমার খুবই আগ্রহ ছিল যে আমি রেটিনায় পড়ার আর কি, যেন রেটিনা থেকে পড়লে মেডিকেলে চান্স হয়তো ইনশাল্লাহ আর কি পড়তে পারলে, কিন্তু সেটা হয়নি আর কি, হয়ে ওঠেনি। আমার বাবার তো আর্থিক অবস্থা ভালো না, আমি যে রেটিনায় দিনাজপুরে গিয়ে পড়বো সেখানে তো থাকা খাওয়ার খরচ লাগবে, আর কোচিং ফি অনেক বই খাতাও লাগে ওখানে, সেইগুলো দেওয়ার তো কেউ নাই।